সুপ্রিয় শিক্ষার্থী, খানাবাদ বানতলা স্কুল অ্যান্ড কলেজ বটিয়াঘাটা খুলনার একাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও বিমা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফিনান্স ব্যাংকিং ও বিমা বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের যে ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। সর্বপ্রথম আমরা জানবো যে এই অর্থের সময় মূল্যটা কি বা অর্থের সময় মূল্য কাকে বলে। অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি হচ্ছে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি বলে। সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনটা কি, এটা একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে যে আজকের 100 টাকা আগামী 1 বছর পরের 100 টাকার মান সমান না। মানে আজকের যে 100 টাকার যে মান, এটা 1 বছর পরে এই 100 টাকার মান মানে সমান মান বহন করে না। এই যে 1 বছর ব্যবধানের যে 100 টাকার যে মানের যে তারতম্য, এটাকে বলা হয় অর্থের সময় মূল্য। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তনটা ঘটে এটাকেই বলা হয় অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। এই অধ্যায়ে মূলত আমাদের কিছু মানে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলা হয়। আমরা এই অধ্যায় থেকে বর্তমান মূল্য সম্পর্কে জানব। বর্তমান মূল্যটা কি আর ভবিষ্যৎ মূল্যটা কি। বর্তমান মূল্য হচ্ছে ভবিষ্যতে প্রাপ্ত টাকার বর্তমান সময়ে যে মূল্য তাকে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু বলে। ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পরে যে টাকা আমরা পাবো তার আজকের যে মূল্যটা, 2 বছর পরে বা 5 বছর পরে একটা টাকা আমরা পাবো, এই টাকার আজকের যে মূল্যটা, এই আজকের মূল্যটাকে বলা হয় বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। এই জন্য এখানে বলা হয়েছে যে ভবিষ্যতে প্রাপ্য টাকার বর্তমান সময়ের যে মূল্য তাকে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু বলা হয়। এবার আমরা দেখব ভবিষ্যৎ মূল্যটা কি। ভবিষ্যৎ মূল্য বলতে একটি নির্দিষ্ট সময় শেষে কি পরিমাণ নগদ প্রবাহ বা অর্থ পাওয়া যাবে তাকে বোঝায়। একটা নির্দিষ্ট সময় শেষে 2 বছর, 5 বছর, 10 বছর বা একটা নির্দিষ্ট সময় শেষে যে ভবিষ্যতে কি পরিমাণ নগদ প্রবাহ, নগদ টাকা বা নগদ অর্থ পাওয়া যাবে তাকে কি বলা হয়, ভবিষ্যৎ মূল্য বলা হয়। এখানে এখন আমরা এই অধ্যায় থেকে শিখলাম যে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি কাকে বলে, বর্তমান মূল্য কাকে বলে, ভবিষ্যৎ মূল্য কাকে বলে। যেহেতু এই অধ্যায় থেকে আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলা হয়, এজন্য আমরা আজকের ক্লাসে একটু দেখব যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে ফর্মুলা বা সূত্র আছে সেই সূত্রটা আমরা একটু দেখব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে সূত্র বা ফর্মুলা সেটা একটু আমরা দেখি। বর্তমান মূল্য, বর্তমান মূল্য, বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে, এখানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য ভাগ 1 প্লাস সুদের হার ব্র্যাকেট সময়। এটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। বর্তমান মূল্য সমান 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 ভবিষ্যৎ মূল্য ভাগ 1 যোগ সুদের হার হোল টু দি পাওয়ার সময়। আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্রটা দেখে আসি। ভবিষ্যৎ মূল্য সমান সমান বর্তমান মূল্য ব্র্যাকেট 1 প্লাস সুদের হার সমান। এটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য ইন্টু 1 প্লাস সুদের হার হোল টু দি পাওয়ার সময়। এখন আমি যদি বর্তমান মূল্যটাকে বর্তমান মূল্যের সূত্রটা মনে রাখতে পারি, তাহলে ভবিষ্যৎ মূল্য সূত্র মনে রাখা আমার জন্য একদম সহজ। এটাকে আড় গুণন করে দিলে বর্তমান মূল্যের যে সূত্র সেটাকে আড় গুণন করে দিলে আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র পেয়ে যাই। যেমন এখানে মনে মনে হচ্ছে আমরা 1 ধরি এর নিচে, যদি ভবিষ্যৎ মূল্য
এভাবে 8 গুণন করি আমরা, ভবিষ্যৎ মূল্য গুণ 1 সমান ভবিষ্যৎ মূল্য, মাঝখানে সমান এখানে বর্তমান মূল্য, আর এটার সাথে যদি 8 গুণন করি 1 প্লাস সুদের হার হোল টু দি পাওয়ার সময়। তাহলে আমরা দেখে নিলাম যে বর্তমান মূল্যের সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা মনে রাখা আমাদের জন্য একদম সহজ। আরেকটা বিষয় আমরা দেখি, আমরা অনেক সময় এই ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ি। অনেকে এটাকে আবার ইংরেজি ভার্সনে করে, সেটা আমরা একটু শিখি। যেমন বর্তমান মূল্য কি এখানে লেখে পিভি সমান সমান এফবি 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর এখানে এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন আমরা একটু দেখি যে এখানে কিভাবে প্রেজেন্ট পিভি হলো, এফবি হলো, আর এর মানটা কি, এন এর মানটা কি, এর ব্যাখ্যাটা একটু আমরা দেখি, তাহলে এই বিষয়টা আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। পিভি পিভি বলতে আমরা বর্তমান মূল্যকে বুঝি। বর্তমান মূল্য এটা কিভাবে পিভি হলো, বর্তমান হচ্ছে PRESENT, প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্টের অর্থ হচ্ছে বর্তমান, ভ্যালু অর্থ হচ্ছে মূল্য, এই দুটো মিলে হয়েছে বর্তমান মূল্য, যার সংক্ষিপ্ত রূপ পিভি। এফবি হচ্ছে ফিউচার, ভিতে ভ্যালু, হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এখানে ফিউচার হচ্ছে ভবিষ্যৎ, ভ্যালুর অর্থ হচ্ছে মূল্য, এই দুইটা মিলে ফিউচার ভ্যালু, এই দুইটা মিলে ভবিষ্যৎ মূল্যের সংক্ষিপ্ত রূপ। এফ এর ফিউচারের এফ, ভ্যালুর ভি, এই দুইটা মিলে হচ্ছে এফ ভি। তাহলে আমরা পিভি আর এফ ভির পুরো মিনিংটা পেয়ে গেলাম। এখানে আর আর মানে কি, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট মানে হচ্ছে হার, অফ মানে এর, ইন্টারেস্ট মানে সুদ, অর্থাৎ সুদের হার। সুদের হার, সুদের হার বলতে আমরা আর কে বোঝাই, যেহেতু এর প্রথম আছে আর, এই আর এখানে নিয়ে গেছি, এজন্যই রেট অফ ইন্টারেস্টের আর, আর দেখলেই আমরা এটাকে বুঝি সুদের হার। আরেকটা হচ্ছে এন, এনটা কি, NUM নাম্বার অফ ইয়ার। নাম্বার অফ ইয়ারটা কি, নাম্বার মানে সংখ্যা, অফ মানে ইয়ার মানে বছর, তাহলে বছরের সংখ্যা বা সময়, একই কথা, বা বছরের সংখ্যা বা সময়। এজন্য আমরা এন দ্বারা নাম্বার অফ ইয়ার বা বছরের সংখ্যাকে প্রকাশ করি। তাহলে এখন আমরা যদি পিভি বলতে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, আর এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, 1 প্লাস আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, হোল টু দি পাওয়ার এন, এন মানে নাম্বার অফ ইয়ার। এই হচ্ছে আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? প্রথমে শিখলাম যে অর্থের সময় মূল্য কি, এরপরে আমরা বর্তমান মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি, এবং বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের সূত্র সম্পর্কে আমরা ধারণা নিলাম। আগামী ক্লাসে তোমাদের আমি বর্তমান মূল্যের কিছু গাণিতিক সমস্যা দেখাবো এবং ভবিষ্যৎ মূল্যের কিছু গাণিতিক সমস্যা দেখাবো। সেই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।